বহু নৌজওয়ান যুবকরা আছে, 5 জন বন্ধু, এর মধ্যে 3 জন বন্ধু ফটকা টাইপের আর 2 বন্ধু নামাজি রোজাদার আমলওয়ালা আছে না নাই? ওরে কাশি দিয়ে বান্ধাও কোনো খারাপের মধ্যে নেওয়া যায় না, সিনেমায় নেওয়া যায় না, কোনো খারাপ কাজের মধ্যে ওরা লাগানো যায় না। বাকি 3 জন টুটু কোম্পানির ম্যানেজারের মতো বাইক নিয়ে মাইয়ার পেছনে দৌড়ায়, আছে না নাই? আর বাকি 2 জন যে বাকি আছে 5 জনের মধ্যে জীবনও কোনো দিন ইফতেজারদের খাতার মধ্যে নামও উঠায় না, কোনো মেয়েরে গিয়েও পেছনে উত্তক্ত করে না, আছে না না? এর মানে সবাই ভালো না, সবাই খারাপ না। নবীজিকে জিবরাইল বললেন, এই কারণে ইবলিস আপনারে ডাকলো, আপনি ডাকে সারা দেন নাই, আপনার জন্য ভালো, উম্মতের জন্য ভালো দিক। এরপরে যে আপনি গেলেন একটা বৃদ্ধার সাথে মোলাকাত, বৃদ্ধা মহিলার সাথে মোলাকাত, আপনি ডাকলে আপনার 100% উম্মতেরা এরা গুনাহ করতে করতে গুনার ভারে নুয়ে যাইত, কিন্তু এখন তো সব উম্মতেরা গুনাহ করবে না। এই সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে গুনাহ করে না, গুনার দ্বারে কাছেও যায় না, ওনার দ্বারা সগীরা গুনাহটা ওনার কাছে মনে হয় কবিরা গুনাহ, আর কবিরা গুনার তো ধারে কাছেও যায় না। এমন ব্যক্তিও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কারণে হয়েছে। এরপরে 3 নম্বরে আপনি দেখলেন একটা যুবতী নারী আপনারা ডাকলো, ওই যুবতী নারী যে আপনারা ডাকলো, নবী গো যদি আপনি ওই যুবতী নারীর কথা শুই না, ডাক শুই না তার কাছে যাইতেন, তাহলে আপনার উম্মতেরা এরা সব নারী পাগল হয়ে যেত, এরা জেনা করতো বেশি, এরা বেবিচার করতো বেশি, নারীর কাছে যাইতো বেশি। এই সমাজের মধ্যে জেনাকারী আছে তবে বেশি নাই। এই নবীর উম্মতেরা তো অনেক বেশি জেনা করে না, এদের মধ্যে হয়তো 2%, 3%, 5%, 10% জেনা করতে পারে, বাকি 90% নারী দেখলেই চোখ এড়িয়ে নেয়, আছে না না? এরপরে পয়গম্বর আপনি যে গেলেন, সালাম দিয়ে দিল আপনারই 3 জন ব্যক্তির পক্ষ থেকে 3 কণ্ঠের সালাম। এরা কারা জানেননি? ওই 3 জনের মাঝে 1 নম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জিবরাইল বলেন, নবী 1 নম্বরে আপনার জাতির পিতা, সবার পিতা। জাতির পিতার নাম কি? জুড়ে বলেন, জাতির পিতার নাম কি? জাতির জনক, জাতির পিতা জীবনে অন্য কোনো ব্যক্তি হতে পারে না, কোনো মুমিন বানাইতে পারে না। মুমিনের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নির্বাচিত করে দিয়েছেন কে? এরপরে 2 নম্বরে সালাম দিয়ে দিল আপনারে, উনি হলেন পয়গম্বর মূসা। এরপরে আপনার সালাম হযরত ঈসা। 3 জনের পক্ষ থেকে আপনার সালাম দেওয়া হলো পয়গম্বর। এরপরে পয়গম্বরে নিয়ে রওনা। মাঝখানে অনেক ঘটনা ঘটছে, সংক্ষেপ করি রে বাপ। কিন্তু দুনিয়ার জমিনে যেই জায়গায় আমার নবীর প্রথম স্টপেজ, একটু পরে নবীজি দেখতে লাগলেন, সামনে দেখা যায় মসজিদে আকসা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা কিন্তু এমন না যে অনেক দিন লাগাইয়া রাত লাগাইয়া হয়। আল্লাহ কয় লাইলা, শুধু 1 রাত না, রাতের একাংশে। আল্লাহু আকবার। মদিনার নবীকে জিবরাইল নিয়ে গেলেন, মসজিদে আকসার মধ্যে নিয়ে বোরাক থেকে আমার নবীর নামাইলেন। নবী নামলেন, এরপরে বোরাকটারে সুন্দর করে বাইধা আমার পয়গম্বরে লইয়া ঢুকে গেলেন মসজিদে আকসার মধ্যে। রাত গভীর, তাকায় দেখে মসজিদের মধ্যে 1 জন 2 জন না, কত মানুষেরা। এরা কেউ কেউ সিজদায়, কেউ কেউ রুকুতে, কেউ কেউ বসে আছে। নবীজি অবাক হয়ে গেলেন আর বললেন, জিবরাইল রে, এরা কারা? এত গভীর রাত মসজিদে আকসার মধ্যে এরা কেমনে আসলো, কোত্থেকে আসলো বলো না? হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়াইতে যাইয়া আপনার মুজিজা স্বরূপ দুনিয়াতে যত পয়গম্বর আপনার পূর্বে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন, সব নবীদের আপনার সম্মানে আল্লাহ আকসা মসজিদের মধ্যে জড়ো করে দিয়েছেন। হযরত জিবরাইল আমার মায়ের নবীকে জানায় দিল, নবী এখানে সব আম্বিয়ারা আপনার কারণে, আপনার সম্মানের কারণে
এখানেও 2 রাকাত নামাজ পড়া লাগবে। নবী তো চিন্তা করে আমি তো সামনে যাব না, ইমাম জানি কে হয়ে যায়, হয়তো আমার সিনিয়র কোনো নবী হয়ে যাবে, না হয় আমার বাবা আদম, আর না হয় আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারাই তো সামনে যাবে, কেউ তো সামনে যাইবার চায় না, আমার নবীও তো চায় না। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর না না, আল্লাহ পাক আপনার সম্মান এত পরিমাণে বাড়াইছেন, আপনার মর্যাদা আমার আল্লাহ এত পরিমাণে বাড়ায়া দিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তো আপনার সম্মান, আপনার জিকির এত পরিমাণে আল্লাহ বুলন্দ করলো, আজকে অন্য কোন নবী ইমামতি করার জন্য যেতে পারবে না, যাবেও না। আজকে সব নবীদের সামনে ইমাম হয়ে যাবেন আপনি, কারণ আপনার লকব আপনি ইমামুল মুরসালিন। সামনে আপনি যাওয়া লাগবে। নবীজি সামনে গেলেন, নামাজ পড়াইলেন, এরপরে আবার মায়ার নবী সালাম ফিরাইয়া তাকায় দেখে সব নবীর একটা মুশাওয়ারার মধ্যে বসে আছে। নবী বলল, জিবরাইল ওখানে কি আমারও যাওয়া লাগবে? কয় হ্যাঁ, আপনিও তো ওখানে যাবেন, ওখানে গিয়া বসবেন। সব নবীরা খুতবা দিতে লাগলো, বক্তব্য দিতে লাগলেন। শেষ পর্যায়ে আমার নবীর পালা আসলো। কয় নবীজি এখন খুতবা দেওয়ার পালা তো আপনার, আপনি বক্তব্য দিবেন, আপনি খুতবা দিবেন। আমার নবী এমন খুতবা দিছে রে, এমন বক্তব্য দিছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয় এমন পোলা পায়া, এমন ছেলে পায়া আমার বংশের মধ্যে, এমন নবী পায়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম গর্বিত। চিল্লা পড়া যাবে কি মারহাবা? এমন খুতবা দিছে, সমস্ত নবীদের খুতবার চাইতে দামি খুতবা, দামি বক্তব্য। আল্লাহু আকবার। উনি তো ইমামুল মুরসালিন, ওনার সম্মান তো আল্লাহ বাড়াইছেন। রাফা'না লাকা যিকরাক ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার তো ওনাকে দিয়েছেন। দ্যাট মিন্স শুধু কাউসার না, নবীর মেরাজও আছে। এরপরে আমার মায়ের নবীজি মসজিদে আকসা থেকে নবীজি বের হলেন। বের হয়ে যাওয়ার পরে জিবরাইল 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে দুধ আছে, আর একটা পেয়ালার মধ্যে আছে শরাব। নবীজি খুজ ওয়াহিদ, একটা ধরেন, একটা গ্রহণ করেন। আমার নবী শরাব তো নেয় না, নিলেন দুধের পেয়ালা। আপনার কপালও ভালো, উম্মতের কপালও ভালো। আপনার উম্মতেরা বেশিরভাগ ক্ষেত্রেই হালাল ইনকামওয়ালা হবে, হারাম ইনকামে যাবে না। মনে রাখিন, দুয়ারা বাজারের মানুষ আল্লাহকে ডাকছেন 100 বছর লাগাইয়া, আল্লাহ তো আপনার ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। এতবার আল্লাহরে বললাম, আল্লাহ তো কেন সাড়া দেয় না? অথচ আল্লাহর ওয়াদা, ফাসকুরুনি ইয়াসকুরুকুম, তুমি আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আল্লাহরে এত ডাকলাম, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? চিন্তায় পড়ে গেল বান্দা, কেন সাড়া দেয় না? তোমার হাত এবং পা তো হয়ে গেল নাপাক, জিহ্বাও নাপাক, পুরা বডিটাই নাপাক, রক্তটাও নাপাক। একটা বালতি, একটা বড় পাতিলার মধ্যে দুধ দিলেন, ওখানে ওই পুরা পাতিলার দুধের মধ্যে 1 ফোঁটা আপনি গোবর ঢেলা দিলেন, ওই দুধের কোনো দাম নাই। আছে? দুধের কোনো দাম নাই। আপনার ইনকাম 1,00,000 টাকা, সাবধান, ওই 1,00,000 টাকার মধ্যে যদি আপনার 10 টাকা হারাম হয়ে যায়, তাহলে তো হারাম হয়ে গেল। আর এই হারাম বডি দিয়া, হারাম রক্ত দিয়া সারা জিন্দেগি লাগায়া আপনি আল্লাহরে ডাকলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার বললেন আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? এটা তো কেমন জানি বোকা হয়ে গেলেন না? আপনি তো বোকার মতোই তো বললেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা, আপনি লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আর ওখান থেকে আপনি আশা করলেন খেজুর, ওখান থেকে আপনি আঙ্গুর আশা করলেন, হবে না। কাঁটাযুক্ত গাছ লাগায়া আপনি তো এত দামি ফল আশা করতে পারেন না। আপনার পুরা বডিটা, রক্তটা, আপনার হাত পা জিহ্বা নাক কান সব তো হারাম হয়ে গেছে। আপনি আল্লাহরে ডাকছেন, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তো কবুল করবে কেমনে? কারণ তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আপনার ফরজের পরে সবচেয়ে বড় ফরজ। আপনি তলব করা লাগবে কাসবে হালাল, আপনার উপার্জন হওয়া লাগবে বৈধ, আপনার ইনকাম হয়ে যাবে বৈধ। ওই বৈধ টাকা খাইয়া এই বডিরে সহালাল বানাইয়া, এই রক্ত হালাল বানাইয়া যদি আল্লাহরে ডাক দাও, ও দয়ার আল্লাহ
আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দাও, আল্লাহ পাক দিতে দেরি করবে না। আমার মেয়ে নাই, তুমি মেয়ে দাও, আল্লাহ দিতে দেরি করবেন না। আমার ঋণ হয়ে গেছে, তুমি আমার ঋণ মুক্ত বানায়া দাও, আল্লাহর খাজানা থেকে আমার আল্লাহ ভাগ দিয়া দিবে। কিন্তু হারাম বুড়ি দিয়া আমার আল্লাহরে ডাকতে পারবেন, কশিন কেন কোনো লাভ আপনার জন্য হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মদিনার নবী বড় অবাক হয়ে গেলেন, বড় অবাক হয়ে গেলেন। আমার নবীজি বলতে লাগলেন, জিবরাইল রে, এই জায়গার মধ্যে আসলাম, কারে দেখলাম, ডান দিকে তাকাইলাম, তাকাইলে উনি হাসে, আর বাম দিকে তাকাইলে কান্দে। উনি কে, কেন এমন করে আমারে বলো না। জিবরাইল কয়, পয়গম্বর উনি হলেন আপনাদের সবার আদি পিতা, এ পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যারাই আছে সব আসলো দুইজন থেকে। নাম্বার 1 হলো আদম, 2 নম্বরে হাওয়া। আল্লাহ পাক তো জানায় দিয়েছে সূরা নিসায়, আমি আল্লাহ জমিনের মধ্যে যত রিজাল বানাইলাম, নিসা বানাইলাম, পুরুষ বানাইলাম, মহিলা বানাইলাম, 2 জন থেকে বানাইলাম। প্রথমে নাফসে ওয়াহেদা, এরপরে ওই নাফসে ওয়াহেদা থেকে জাওজাহা আমি আল্লাহ বানাইলাম। এরপরে অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আমি আল্লাহ 2 জনের মাধ্যমে জমিনের মধ্যে রিজাল বানাইলাম, নিসা বানাইলাম। আদম নবী ডান দিকে তাকায় কেন হাসে, আবার বাম দিকে তাকায় কেন আদম নবী কান্না করে? ডান দিকে যখন তাকায় উনি দেখে উনার যত সন্তান, অনেকগুলো রূহ এখানে আছে যেগুলো জান্নাতি। উনি তাকায় দেখে আর হাসেন, কারণ ওনার সন্তানেরা জান্নাতি। এটা তো বাবার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবা তো এটাই চায় তার সন্তানেরা জাহান্নামী না হোক, খারাপ লাইনে না যাক। একটা সন্তান ভালো হবে, বাজারের মধ্যে গেলে সুনাম হবে, এটা বাবাই চায়। বাবাই চায় না বাজারের মধ্যে গেলে সবাই এসে বলুক ও খারাপ সন্তানের বাবা, কুলাঙ্গার সন্তান জন্ম দিছে। এমন কথা একটা বাবার জীবনের সবচেয়ে বড় ভারী কথা, এটা বাবা চায় না। বাবা চায় ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে যাক। জুবায়ের আহমদ তাশরিফ, কারিয়া বুরাইহান, এরপরে সলে আহমদ তাকরিম, নাজমুস সাকিব, দামি দামি এই নৌজওয়ানরা, এদের বাবা তো বড় দামি। বাবা যখন বাজারের মধ্যে যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আপনি কি রায়হানের আব্বা? কয় হ্যাঁ। আপনার সন্তানের তিলাওয়াত লাগায়া তো আমি ঘুমায় যাই। তাহলে বাবা তো সম্মানী, বাবা তো সম্মানী, বাবা তো সন্তানের কারণে বড় দামি। সন্তানের কারণে বাবার মনটাও বড় হয়ে গেল, দিলটাও বড় বড় হয়ে গেল। দোয়ারা বাজারের মানুষেরা হযরতে আদম নবীর সন্তান তো জমিনের সবাই, যদি জান্নাতি হয় তাহলে উনি হাসে, জাহান্নামী হয়ে গেলে বাম দিকে তাকায়, তাকায়া দেখে এই সমস্ত রূহগুলো এরা জাহান্নামী, আর এদের দিকে তাকাইয়া হযরতে আদম নবী কান্না করে। এরপরে পরিচয় পর্ব শেষ হয়ে গেল, আদম নবীর সাথে মুলাকাত হলো, পরিচয় পর্ব শেষ করলেন। এরপরে এখান থেকে বিদায় নেওয়া, এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে আমার মায়ার নবী রওয়ানা। দ্বিতীয় আসমানের গেলেন, ওখানে গিয়ে ঈসা নবীর সাথে মুলাকাত হয়ে গেল। তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমানের মধ্যে আমার নবী যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। এরপর চতুর্থ আসমান, ওখানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। পঞ্চম আসমানে গেল, পঞ্চম আসমানে যাওয়ার পর আমার পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল, মুসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে ষষ্ঠ আসমানে যায়, ওখানে যাওয়ার পরে মুলাকাত হয়ে গেল কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে কালিমুল্লাহ বাদী নবী মুসা নবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। এরপরে সপ্তম আসমান, ওখানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুলাকাত হয়ে গেল। সবার সঙ্গে কথাবার্তা শেষ, এরপরে মুলাকাত বাকি আছে একজনের সঙ্গে, চিল্লা বলেন তার নাম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর দিদার নবী পাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে বললেন, নবীজি আপনি যাওয়ার আগে 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, পুরস্কার হিসাবে আমি আপনারে দিয়ে দিলাম হাদিয়া হিসাবে। যাওয়ার সময় তো অনেক জায়গায় তাবারুক আছে না নাই? অনেক মাহফিলে তাবারুক দেয়, সিন্নি দেয়, আছে না নাই? ওই সিন্নি তো বড় হুজুর। সিন্নি কি হুজুর? আমি সবসময় বলি এটা
পাফিলে গেলে কয় সিন্নি বড় হুজুর, আরে কি এর জুনাইদুল হাবিব আর কিসের সিদ্দিকী সাহেব আর কিসের কি, সিন্নি হলো বড় হুজুর, বড় একদম বড়। সিন্নি আছে তো রাত 2টা নাই, 2:30টা নাই, 3টা নাই, হাজির। তো সিন্নি তো বড় হুজুর, অনেক বড় হুজুর লেগে তো তখন বয়ে থাকে না, যায় ঠান্ডার দিন যে ঘুমাইলাই, আর সিন্নি থাকলে কয় যে না বড় হুজুর আছে, এটা লইয়া পরে যাবাই জামুগা তাবারও থাকে। তো নবীজিকে বললেন ধরেন 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। উনি গেলেন, মুসা নবীর সাথে মুলাকাত হলো। আসার সময় মুসা নবী কয় আপনারে নামাজ দিছে কয় ওয়াক্ত? 50। জীবনও পারতো না আপনার উম্মতেরা, যান আল্লাহর কাছ থেকে নিয়ে কমায় আসেন। আল্লাহর দরবার থেকে কমালেন, কমাতে কমাতে কেউ বলেন 5, কেউ বলেন একসাথে 10, কমাইতে কমাইতে এরপরে যখন একেবারে লাস্ট 5 ওয়াক্ত নামাজে আনলো, মুসা নবী এরপরেও কয় না আপনার উম্মতেরা 5 ওয়াক্তও পারতো না। সে ইন ফিউচারেও করার নিয়ত আছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। কি রাগটা করছেন নাকি আপনারা? আজকে যে মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করেন, চিল্লা পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের লাইফের, আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট 3টা বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। সারা দুনিয়া একদিকে, ঈমান আর একদিকে, সারা পৃথিবীর সমস্ত সম্পত্তির লোভ লালসা একদিকে, আমার ধর্ম আর একদিকে, সারা দুনিয়ার সমস্ত বই একদিকে, কোরআন আর একদিকে। এই 3টার দাম আছে না নেই? সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ওজনওয়ালা, যে ভারী যে একটা শব্দ, ঈমানের যেটা জুমলা, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওই আহাদ শব্দ সারা দুনিয়ার কাছেই বেশি ভারী হয়ে যাবে। এটা দামি, মুমিনের কাছে ঈমান দামি। আর মুমিন জানে ঈমান তো হচ্ছে আমার ইসলাম নামক এটিএম কার্ডের পিন নাম্বার। আর এই কার্ড দিয়ে আমি টাকা তুলতে যাব, সফল হব, কোন পথে যাব? সিরাতুল মুস্তাকিম। এটা মুমিন জানে। এই সহজ সরল পথের ডেস্টিনেশন, ওখানে গেলে এর দ্বারা ফায়দা হবে। ওখানে বুথ আছে, কি আছে? এটিএম বুথ। আরে ভূত না, অনেকে ডরাইছে মনে মনে ভূত বলে আছে। এটিএম বুথ, বুথ আছে। এর ডেস্টিনেশন গেলে এই কার্ডও কাজে লাগবে, এই পিনও কাজে লাগানো যাবে। মুমিনের কাছে তার ঈমানটা এমন, সে জানে এটা পিন নাম্বার, আমার কার্ড হচ্ছে ইসলাম, আমি সিরাতুল মুস্তাকিমে যাব, ডেস্টিনেশন জান্নাত। সুবহানাল্লাহ। পকেটে থুন বাড়ি যায় কয়, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এর ডেস্টিনেশন জান্নাত।
এই জন্য মৃত্যু পর্যন্ত নিয়ত করেন, সারা দুনিয়া একদিকে, আমার ইমান আর একদিকে। কারণ এটাকে টাকা দিয়া কেনাবেচা করা যায় না। আকল, বিবেক বড় দামি। টাকা দিয়া, অ্যামাউন্ট দিয়া, পয়সা দিয়া এটা কেনাবেচা করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাই সব চলতেছে আরবি রজব মাস। কি মাস? এই যেখানে আমরা যারা আছি বহুত লোক আছে। আমি যদি বলি যে নৌজোয়ান একটা যুবকরে বলি যে বলো দেখি ভারতীয় সিনেমার ও একটা নায়ক নায়িকার নাম বলো, ঠাস ঠাস করে বলে দিবে, দেরিও করবে না। আর যদি আমি বলি এই বলো দেখি আরবি 12 মাসের নাম, অনেকেই like this, I can show এমনি থাকবে। অথচ সে মুসলিম, সে কত দামি। সারা দুনিয়া যত নায়িকা, নায়ক, গায়িকা, গায়ক সব কিছুর নাম জানে, মুসলমান আরবি 12টা মাস সে মুখস্থ বলতে পারে না, জানেও না, কোনো সময় চিন্তাও করে নাই যে আমার একটু শিখতে হবে। রজবের পরে শাবান, শাবানের পরে কোন মাস? সবাই বলতে হবে কোন মাস? রমাদান, দামি মাস। নবীজি তো ওই মাস আগার 2 মাস আগে থেকেই তো প্রস্তুতি নিতেন। আর নবীর অনুসারীরা, নবীর উম্মতেরা, আশেকের রাসূল রমজান আসার 2 দিন আগে বাজারে ল, প্রস্তুতি ল, ইফতার করতে হইব, সাহারি করতে হইব, বুট কিনতে হবে। এর আগে যে কোন দিক দিয়ে রজব আইল আর শাবান আইল আর চিন্তাও নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসে নাই, এর 2 মাস আগে নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, ও আল্লাহ রজব শাবানে তুমি বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। আল্লাহ যদি আমি বাঁচি, আরবি 12 মাসের মধ্যে 11 মাস আমি বাঁচলাম, শাবানে আমি মারা গেলাম, তাহলে রমজানের বরকতটা তো আমি পেলাম না। এই জন্য রবের দরবারে দোয়া করতেন, রজব শাবানে তুমি বরকত বাড়াইয়া সফল মাস, নেকের মাস, গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া নিজের জিন্দেগির গুনাহ মাফ করে নেওয়ার মাস ওই রমজানে তুমি আমারে পৌঁছায় দাও। নবী রবের দরবারে দোয়া করলেন। এই জন্য এখন থেকেই তো প্রিপারেশন নেওয়া লাগবে, প্রস্তুতিও নেওয়া লাগবে। রজব মাস থেকে আমার প্রিপারেশন হবে, প্রস্তুতি হবে। আবার এই রজব মাস এত দামি মাস, রজব মাসটাও দামি। রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে নিয়ে গেলেন মেরাজে। কোন নবীরে আল্লাহ নেন নাই। আল্লাহ পাক এই জমিনে যত পয়গম্বর পাঠাইলেন, কোন পয়গম্বরই তো আমার আল্লাহর মোলাকাতে নেন নাই, মেরাজে নেন নাই, ঊর্ধ্বগমনে যেতে পারেন নাই। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী একটু ট্রাই করলো যাওয়ার জন্য। আল্লাহ কয়, আই পয়গম্বর মুসা, আপনি পারবেন না, কারণ সব নবীদের নবী আমার বন্ধু, আমার পয়গম্বর। একমাত্র মেরাজ উনার বেলায় খাস, এটা জীবনেও কোনোদিন সবার দ্বারা আমি আম করতে পারি না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, আয়াতের শুরুতেই বললেন সুবহান। কোন একটা বড় মাছ দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, এত বড় মাছ। বড় একটা গাছ দেখলাম, জীবনেও কোনো দিন এত বড় গাছ আমরা দেখি নাই, সুবহানাল্লাহ কি বড় গাছ। বিশাল এক পাহাড় দেখলাম, সুবহানাল্লাহ এত বড় পাহাড়। বড় এক আশ্চর্যান্বিত প্রাণী দেখলাম, দেখার পরে কয়ে সুবহানাল্লাহ এত সুন্দর প্রাণী আমি দেখতে পাই নাই। একটা মানুষ দেখলাম বড় সুন্দর, দেখার পরে কয়ে সুবহানাল্লাহ এত সুন্দর মানুষ আমি জমিনের মধ্যে অন্য কোথাও দেখলাম না। আশ্চর্যের কোন জিনিস দেখলে আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শুরুতে কয় সুবহান, এর মানে যা ঘটবে সারা দুনিয়ার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ যা ঘটাইছেন ওইটা আশ্চর্যেরই বিষয়। এটা মুত্তাকি এবং মুমিনেরা বুঝতে পারে। জীবনেও কোনো কাফের, ইহুদি, বেঈমান, আবু জাহালেরা এরা জীবনেও কোনো দিন এটা বিশ্বাসও করতে পারে না, এরা জীবনেও কোনো দিন এটা মাইনাও নিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কয় তাদের বুঝার ক্ষমতা নাই। পুত পবিত্র ওই মালিক আল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ পাক বলেন পুত পবিত্র ওই আল্লাহ যিনি তার বান্দারে ভ্রমণ করাইলেন লাইলান, সারা রাত লাগায় না, রাতের একটা অংশ। কোত্থেকে কই? আল্লাহ বললেন ফ্রম মসজিদুল হারাম টু মসজিদুল আকসা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আমি আমার বান্দারে, আমার প্রেমিকরে, আমার বন্ধুরে আমি সফর করাইলাম, ভ্রমণ করাইলাম। আল্লাযী বারাকনা হাওলা, যাওয়ার পথে চতুর্পাশটারে আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? আমি আল্লাহ চতুর্পাশটারে বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। কেন দিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার প্রেমিকেরে, আমার বন্ধুরে, আমার বান্দারে আমার যত নিদর্শন সব সুন্দর করে করে দেখাইতে পারি। যেই বান্দা বলে আমি মানি না মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা তো কুরআন দ্বারাই সাব্যস্ত। যারা বলে এতটুকু আমি মানি না, সে কাফের হয়ে যাবে। দুইটা ভাগ হলো মেরাজের, একটা ভাগ হলো মসজিদে হারাম থেকে আকসা, আর একটা হলো আকসা থেকে আরশে মুআল্লা। যে বলে আমি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মানি না, ও কুফরি করলো, কুরআন মানলো না, কাফের হয়ে গেল। আর কেউ যদি বলে আমি আকসা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত মানি না, সে ফাসিক হয়ে যাবে। এই মুমিন, আমগো কাজ হলো ঈমান আনা। বেশি চিন্তা করলে, করতে গেলেই তো সেকুলার হয়ে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? চিন্তা বেশি করলে সেকুলার হয়ে যাবেন। আপনার চিন্তা রবের সৃষ্টি নিয়ে, রবরে নিয়ে না। রবের কত কারিশমা আপনি চিন্তাও করতে পারবেন না, কারণ আপনি মাখলুক। এই পরিমাণ ব্রেন আল্লাহ পাক আপনারা দেন নাই। যিনি খালিক তার ব্রেন যেমন, যারে বানাইছে তার ব্রেন তো জীবনেও সমান হতে পারে না। এই জন্য বানানেওয়ালার ব্রেন বেশি। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে আকসা আমি আমার মদিনার নবীরে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবী শুয়ে রইলেন। সুবহান, যে আল্লাহ বললেন আশ্চর্য শুরু থেকেই তো শুরু হয়ে গেল। রাতের বেলা আমার মায়ার নবী শুয়ে রইলেন, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শোয়া। হঠাৎ করে কেউ বলেন তিনজন, কেউ বলেন দুইজন, হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আবার কেউ বলেন না জিবরাইল মিকাইল, কেউ বলে না জিবরাইল ইসরাফিল। এরা দুইজনে উম্মে হানির ঘরের ছাদটাকে ফাঁকা কইরা আমার মায়ার নবীর দরবারে আসলো। মায়ার নবীর দরবারে আইসা নবী ওই দিন বেশি ঘুমে আচ্ছন্ন, নবীর তন্দ্রা এবং নিদ্রায় বেশি ধরে। আইসা জিবরাইল কয় নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি হাজির। নবীরে উঠাইলেন, নবী ঘুম থেকে জাগলেন,
তাকায় দেখি কোনদিন জিবরাইল এভাবে আসে নাই, আজকে এমন ভাবে আইলো উম্মে হানির ছাদটাকে ফাঁকা করে আমার মায়ার নবীর ঘরের মধ্যে আসলো, রুমের মধ্যে আসলো। আবার আসতে দেরি হয়ে গেছে, আসতে দেরি সঙ্গে সঙ্গে আবার ওই জায়গাটা আগের মতো হইতে ছিদ্র ভরাট হইতে দেরি না। সুবহান। শুরুতে আশ্চর্য, আল্লাহ নবীকে জিবরাইল আর মিকাইল ঘুম থেকে জাগাইয়া আমার মায়ের নবীরে বললেন, নবী আজকে চোখের মধ্যে অনেক ঘুম, তবে আপনার জন্য লম্বা সফর বাকি আছে। মদিনা নবীরে লইয়া উম্মে হানির ঘর থেকে জিবরাইল আর মিকাইল নিয়ে গেলেন বাইতুল্লাহর কিনারায়, হাতিমে কাবার পাশে নিয়ে গেলেন আমার নবীরে। ওখানে নিয়ে আমার মায়ার নবীকে বসাইলেন, ওখানে আমার নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে জিবরাইল বলে দিলেন, নবী আজকে তো সফর ছোটোখাটো না, এমন এক আশ্চর্যজনিত সফর হয়ে যাবে ইতিপূর্বে যেটা কোনো নবীর বেলায় ঘটে না। এটাই তো প্রথম। জিবরাইল মিকাইল নবীরে বসাইয়া আমার নবীর বক্ষ বিদীর্ণ করলেন, যেটাকে বলা হয় শরহে সদর, শক্কে সদর। কোরআন বলে সূরা ইনশিরাহ করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হামজা ইস্তেফাম দি আলাম নাশরাহ, আমি কি পরিশুদ্ধ করিনি লাকা সদরাক, আপনার জন্য আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ শরহে সদর করি নাই, শক্কে সদর কি করি নাই? কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। আমার মায়া নবীর বক্ষ বিদীর্ণ হয়ে গেল। জিবরাইল মিকাইল যেটাকে বর্তমানে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আছে না নাই? ওপেন হার্ট সার্জারি তো বিজ্ঞানীরা কোত্থেকে পাইল? 1500 বছর আগে থেকে তো আমার আল্লাহ জিবরাইল মিকাইলের মাধ্যমে আমার পয়গম্বরের বক্ষ বিদীর্ণ করল। বক্ষ বিদীর্ণ করার পরে আমার নবীর হৃৎপিণ্ড বের করলেন, 2টা পেয়ালা আনলেন, একটা স্বর্ণের পেয়ালা আর একটা পেয়ালা আনলেন রৌপ্যের পেয়ালা। একটার মধ্যে রাখলেন আমার মায়ার নবীর হৃৎপিণ্ড রাখলেন, আর একটা রৌপ্যের পেয়ালা, আর একটার মধ্যে রাখলেন আমার মায়ার নবীর হিকমত। সুবহানাল্লাহ, জোরে কয় না? 2টা পেয়ালা আনলেন, একটা পেয়ালার মধ্যে রাখলেন আমার মায়ার নবীর হৃৎপিণ্ড, আর একটার মধ্যে একমত রাখলেন। দুয়ারা বাজুরের মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর একমত তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, রৌপ্যের একটা পেয়ালার মধ্যে আবার এটা কেমনে রাখা যায়? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গায়ের মধ্যে মাঝে মাঝে জ্বর আসে কি আসে না? জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু বাজারের মধ্যে গেলেন, আপনি জ্বরের যন্ত্রণায় বাঁচতেছেন না, আপনার পুরা বডিটাই কেমন জানি হয়ে গেল, আপনার পুরা বডিটাই মনে হয় দুর্বল হয়ে পড়ল। একটা পর্যায়ে আপনি বাজারের মধ্যে গেলেন, আপনাদের এই যে এলাকার মধ্যে যেই বাজারের মধ্যে আপনারা গেলেন, যাওয়ার পর একটা ফার্মেসিতে ঢুকলেন, ডাক্তার একটু বলো না, আমার বডি তো ঠিক মতো চলতেছে না, আমার পুরো বডিটাই কেমন দুর্বল হয়ে পড়ল। ডাক্তার কয়ে কপালে হাত দিয়া, আপনার মনে হয় জ্বর অনেক বেশি আছে, থার্মোমিটারটা ঢুকাইয়া দিল। এরপরে একটু পরে কয়, তোমার গায়ে তো 100 ডিগ্রি আপ জ্বর, 98 ডিগ্রি হইলে তো মোটামুটি বাঁচন যায়, 101, 102, 103 হয়ে গেল, তখন তো মাথায় নষ্ট। ডোজ দেওয়া লাগবে, আর না হয় 3 দিনে ভালো না হইলে অ্যান্টিবায়োটিক লাগবে। জ্বর দেখাও যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, থার্মোমিটারের মাধ্যমে কেমনে বলল 100 ডিগ্রি জ্বর, 200 ডিগ্রি, 102 ডিগ্রি জ্বর, 103 ডিগ্রি জ্বর, কেমনে বলল রে? থার্মোমিটারের মাধ্যমে জানা যায়। একমত তো এমন এক জিনিস, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা ধরাও যায় না, এটা এমন জিনিস দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর এমন কিছু বান্দা আছে, এরা দেখলেই বলতে পারে আপনার ইমানটা কি পরিমাণে আছে, মাপতে পারে। এরা দেখলেই বলতে পারে একমতটা কি পরিমাণে আছে, দেখলেই মাপতে পারে। এমন কিছু আউলিয়া এই পৃথিবীর মধ্যে আছে না না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর নবীর
বক্ষ বিদীর্ণ করে নবীর হৃৎপিণ্ড খুললেন। এরপরে আরেকটার মধ্যে আমার মায়ার নবীর একমত রাখলেন, সুন্দর করে ধুইয়া আবার আগের জায়গার মধ্যে সুন্দর করে ফিট করে আবার সেলাই মেরে দিল। আনাস বিন মালিক কয়, আমার মায়ার নবীর খেদমত আমি করলাম, আমি নিজের চোখে দেখছি আমার মায়ার নবীর এই বুক বরাবর একটা দাগ ছিল। জিজ্ঞেস করলাম, নবী এটা কিসের দাগ? আমার মায়ার নবী কয়, আনাস রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সরহে সদর করলেন, সক্ষ সদর করলেন, এই কারণে ওই দাগটা এখনো বাকি আছে। এরপরে আমার মায়ার নবী সরহে সদর কইরা এবার কয়, নবী মসজিদে হারাম টু আকসা পর্যন্ত যাওয়া লাগবে। বোরাক আসলো, বোরাকও রেডি। বারকুন থেকে বোরাক, বাড়ি কোন থেকে বোরাক? বিদ্যুৎ বর্তন, দ্যাট মিন্স বিদ্যুৎ। বোরাক আসলো। বিদ্যুতের গতি কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? কেমন বেশি? আপনি কল্পনা করতে পারবেন না এত বেশি। কোথ থেকে, ঢাকা থেকে মারছে, কয়েক সেকেন্ডও লাগে নাই, সুনামগঞ্জে পড়ছে। ঠিক কিনা বলেন? কি গতি! সে বোরাক, এই বোরাক আসলো। নবীজিরে বললেন, নবীজি আপনি উঠেন। প্রথমে জিব্রাইল উঠলো, এরপরে নবীরে বসাইল, পরে মিকাইল। এরপরে রওনা। কই যাবি? কয় রবের মুলাকাতের জন্য। প্রথমত হারাম থেকে আকসা, ওখানে ফার্স্ট স্টপেজ। সুনামগঞ্জ থেকে যাবেন, কয় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মধ্যে যাওয়ার পরে স্টপেজ আছে। আপনারা বলা হইল যদি মানে উঠতে পারেন, ওখানে গিয়া 15 মিনিট দেরি করা হবে, অথবা পানসির মধ্যে ঢুকায়, অথবা জান্নাত রেস্টুরেন্টে ঢুকায় কয় এখানে 20 মিনিটের বিরতি। এর মানে এটা ডেস্টিনেশন না, এটা গন্তব্য না, এটাই তো বান্দার শেষ ঠিকানা না, এটা তো বান্দার জন্য এটা স্টপেজ। কয় 20 মিনিটের জন্য এখানে রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন, আপনার ইস্তিনজা সারেন, এরপরে আপনারা নিয়ে আপনার ডেস্টিনেশনে রওনা। যদি টঙ্গী হয় টঙ্গী যাবে, আবদুল্লাহপুর হয় আবদুল্লাহপুর যাবে, সায়েদাবাদ হয় সায়েদাবাদ যাবে। আমার মায়ার নবীরে প্রথম স্টপেজের জন্য বুরাক লইয়া রওনা, মসজিদে আকসার মধ্যে যাবে। মসজিদে হারাম থেকে লইয়া আমার মায়ার নবীরে লইয়া যখন যায়, হঠাৎ করে একটু করে যাওয়ার পরে আমার মায়ার নবীরে নামাইলেন। নামায়া কয়, নবী এই জায়গার মধ্যে সল্লি হুনাকা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ এই জায়গার মধ্যে আদায় করেন। নবীজি আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মায়ার নবী কয়, আশেপাশে তো খেজুর গাছের কোনো অভাব নাই। হাই জিব্রাইল, কোন জায়গায় নামাইলা? 2 রাকাত নামাজের জন্য কেন বললা? আমায় বলো না কেন, তুমি আমারে বললা কেন নামাইলা? হযরতে জিব্রাইল কয়, ও পয়গম্বর আমার, এই জায়গা নাম হলো ইয়াসরিব। এই জায়গার মধ্যে আপনি মেরাজ থেকে আসার পরে বেশি দিন না, মক্কার লোকেরা আপনার জন্মভূমির মধ্যে আপনারা থাকতে দিবে না। আপনার মদিনায় চলে আসা লাগবে, ইয়াসরিবে চলে আসা লাগবে। তবে ইয়াসরিবে যাওয়ার পরে মদিনাওয়ালা নবীর বরকতে নামটা ইয়াসরিব থাকবে না, নবীর বরকতে এটার নাম হয়ে যাবে মদিনা। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় রে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়েন মারহাবা। 2 রাকাত নামাজ পড়ার পরে রওনা। একটু পড়ে যাওয়ার পরে নবীজিকে এক বৃদ্ধ ব্যক্তি ডাকলো। জিবরাইল বললেন, নবীজি এই বৃদ্ধ ব্যক্তি ডাকে সাড়া দেওয়া যাবে না, চলেন। এরপর আরেকটু পরে একটা বৃদ্ধা মহিলা ডাকলো। নবীজিকে বললেন, না সাড়া দেওয়া যাবে না, চলেন। আরেকটু পরে এক সুন্দরী যুবতী নারী ডাকলো।
জিবরাইল নবীজিকে বললেন সাড়া দেওয়া যাবে না, চলেন। এরপরে আরেকটু পরে সালাম দিল তিনজন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত জিবরাইল জবাব দিতে লাগলেন, পয়গম্বর প্রথমবার আপনার সাথে মোলাকাত হয়ে গেল, একজন বৃদ্ধের মোলাকাত, ডাকে সাড়া দেন নাই। সে ছিল ইবলিস। ইবলিস তো জীবনে কোনোদিন আপনার উম্মতের ভালো চায় না, কারণ ইবলিস তো জাহান্নামী। ইবলিস চায় না আমার মদিনার নবীর উম্মতেরা জান্নাতি হোক। এই জন্যই তো ইবলিসে কয় ফজরের নামাজ পড়ার দরকার নাই, কম্বলটা লাগাইয়া লেপ লাগে আরামে আরামে ঘুমাও, ফজরের সময় ঘুমাও। হুজুরের আজান দিবে, নামাজের জন্য মুরব্বীরা যাবে। তোমার মতো নৌজওয়ান পোলার জন্য তো নামাজ না, তোমার মতো নৌজওয়ান পোলারা নামাজ না পড়লে অসুবিধা নাই, যা পড়বে এলাকার মুরব্বীরা পড়বে, হুজুরেরা পড়বে। হুজুরদের জন্য নামাজটারে ভাগ করে দাও। তুমি মুরব্বী হবা, তোমার নাতি হয়ে যাবে, নাতনি হয়ে যাবে, এরপরে জমি বিক্রি করে যাবা উমরা করার জন্য। উমরা করে আসার সময় ক্লক টাওয়ার থেকে অথবা সফা টাওয়ার থেকে তুমি 3-4টা তোফ কিনবা, এরপরে এসে লাগায় নামাজ এক ওয়াক্ত কাজা করবা না। জুয়ানকালে কেন পড়বা, বুড়া হলে পড়তে পারবা। এমন ধোকা ইবলিস দেয় কি দেয় না? দুয়ারা বাজারের যুবক, ইবলিসের ধোকায় পড়ি কত আর নামাজ ছাড়বা? ছাইরো না, নামাজ ছাইরো না। ইবলিস তো তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, তোমার খালি ধোকা দেয় প্রতারণার ফাঁদের মধ্যে ফালানোর জন্য। ইবলিস চায় না তুমি জান্নাতি হও, ইবলিস চায় তুমি জাহান্নামী হয়ে যাও। ইবলিস চায় না তুমি আবরারদের দলে যাও, ইবলিস চায় না তুমি নেক আমল করনেওয়ালাদের দলে যাও, ইবলিস খালি চায় তুমি ফুজ্জারদের দলে যাও। ও বাবারা, আজকে থেকেই নিয়ত করো আমি ইবলিসের ধোকায় পড়ব না, কারণ আমার তো মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো টাইমেই হতে পারে। ইবলিসের ধোকায় পইরা, শয়তানের ধোকায় পইরা আমি জাহান্নামীদের পথে মতে চলতে পারি না। আল্লাহ যুবকদের তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। চিল্লা জুড়ে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এই যে নওজোয়ান যুবকরা, এই যে দাঁড়া দাঁড়া বয়ান শুনছে, যে যুবকরা বৈশা রয়েছে, আমি আইছি, দৌড়ে আইছি। আমি জানি এই সাতকের দুয়ারা বাজারে, সুনামগঞ্জের এই সিলেটের মৌলভী বাজারের এই সমস্ত অঞ্চলের এই নওজোয়ানরা অনলাইনে জুনায়েদ আল হাবিবের দেখে, বয়ান শুনে, আমার নাম শুনলে ভরে, জেনি বয়ানে যাই আল্লাহর মেহরবানি এরা সব আসে। আমি গেলে উঠতে জায়গা ফাও দৌড়ি, এরপরে বক্তা আছে একটা দূর জায়গা। এবারে তোমরা আমারে বড্ড পছন্দ করো, এটা তো আমার জন্য একটা ঋণ। আমি তোমাদের বলি, ইয়াংরা অন্তত পক্ষে, জুয়ান তো আমিও, আপনিও তো। নৌজুয়ান হইলে, সেলিব্রিটি হইলে, প্রসিদ্ধ হইলে, টাকা পয়সা হইলে আল্লাহরে কি ভুলে যাওয়া লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কষ্ট হয়ে যাবে? এই যে নৌজওয়ানগুলো, এদের শরীরে যে পরিমাণ পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন না। এদের রক্ত যে পরিমাণ গরম, 3টা পর্যন্ত খালি ব্যাডমিন্টনই বাইরে হয়। আরে কি মার, চাপ মার খালি, একজনের সরাই দিয়ে পুরা মাঠে আমি খেলবো, কাছে চর। শরীরটা কিটা ভাবসা, ব্লাড ইজ ভেরি হট, রক্ত গরম, কি চাপ মারে। ব্যাডমিন্টন 2টা পর্যন্ত খেললা দেয়, নাক টেনে ঘুম দেয়। আজান তো বাঁচতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়াবি কাজের জন্য অ্যালার্ম দেয়, ফজরের নামাজের জন্য অ্যালার্ম দেয় না। কপাল পোড়া। এই মোবাইলে অ্যালার্ম নাই, তুমি 2টা বাজে ঘুমাইলে কি হয়েছে? তুমি জোয়ান পোলা, দেখবা এখানে অ্যাপস আছে মোবাইলে, ফজরের নামাজের লাস্ট সময় কয়টা বাজে দেখবা, দেখা তুমি পারো নাই যেতে মসজিদে, লেট নাইটে ঘুমাইছো, অন্তত পক্ষে তুমি উঠা অজু বানায় ফজরের নামাজটা পড়ে আবার ঘুমাই যাও, তোমার কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। তুমি জান্নাতের পথেই দৌড়াচ্ছ। যেদিন থেকে এটা করবা তুমি জান্নাতের পথে দৌড়াচ্ছ। কারণ এই নৌজওয়ানরা ফজরের নামাজ পড়লে, জোহর পড়লে, আসর পড়লে, মাগরিব পড়লে, এশা পড়লে, এই নৌজওয়ানদের ফায়দা কি? এদের তো সব পবিত্র, এদের এই বডি যত পোশাক আছে এরা জানে, এ বিষয়ে সে এনশিওর করতে পারে যে আমার জামা যা আছে পবিত্র জামা।